नमस्कार सालाम सत श्री अकाल एडुकेशन लाइफ चैनल पक्ष থেকে সবাইকে স্বাগতম। आई वेलकम टू ऑल ऑफ यू। तो আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমরা জিটির ফাইনাল কাট অফ নিয়ে ডিসকাস করব, যেটা আনসার কি রিলিজ হয়েছে ওইটা নিয়ে ডিসকাস করব। রেজাল্ট ডেট, আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট কোন দিন দিতে পারে এইটা নিয়েও এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো এখনো পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ আমার চ্যানেলে মূলত এডুকেশন রিলেটেড ভিডিও আপলোড করা হয়। আর আগের ভিডিও যারা দেখেননি কাট অফের দেখে নেবেন। পিজিটির ভিডিওটা বানিয়ে রেখেছি, আপনারা পিজিটিতে যে যে সাবজেক্টের আছেন আপনারা দেখে নেবেন। সব সাবজেক্টেরই দেওয়া আছে আপনাদের, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, মোটামুটি সব সাবজেক্টেরই দিয়ে রেখেছি। আপনারা প্লেলিস্টে গেলে কাট অফটা পিজিটির দেখতে পাবেন। তো আমরা আজকে ফার্স্টে ডিসকাস করব যে কালকে যেটা 13 মার্চ যেটা আপনাদের ফাইনাল আনসার কি রিলিজ করেছে, তো এইটাতে কোনো মার্ক আপনাদের বাড়বে কি না এইটা নিয়ে ফার্স্টে ডিসকাস করব। এরপরে আমি ডিসকাস করব যে আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট ডেট কোন দিন রেজাল্ট আউট হতে পারে, আর লাস্টে আমি ডিসকাস করব কাট অফ নিয়ে। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা উপকৃত হবেন। তো দেখুন, আমরা যতটা আনসার কি যেটা ভালো করে দেখলাম এইটা থেকে যা দেখতে পেলাম যে পিজিটিতে কিন্তু একটা মার্কও বাড়েনি। পিজিটি যেটা পোস্ট গ্রাজুয়েট টিচার এইটাতে কিন্তু আপনাদের এক মার্কও বাড়েনি, আপনারা যা পেয়েছেন তা থাকবে। আর জিটি যারা দিয়েছেন, জিটি গ্রাজুয়েট টিচার, তাদের জন্য কিন্তু 1 মার্ক ইনক্রিজ হয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন আনসার কিটা, তাহলে কিন্তু সবাই 1 মার্কসটা পাবেন। 1 মার্ক জিটিতে ইনক্রিজ হয়েছে গ্রাজুয়েট টিচার। ধরুন আপনি মার্ক পেয়েছেন 87, তাহলে আপনি 1 মার্ক যোগ করে ফেলেন, আপনার মার্ক হবে 88। তো ফাইনাল আনসার কি দেওয়ার পর এই আপনাদের পিজিটিতে কিন্তু একটা মার্কও বাড়েনি, আর জিটিতে 1 মার্ক ইনক্রিজ হয়েছে। তো আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে এই রকমই হবে, 1 মার্ক বা 2 মার্ক ইনক্রিজ হবে, না হলে 1 মার্কও হবে না, এইরকমই হয়, যেরকম আপনারা সবাই জানেন। এখন আমরা ডিসকাস করব যে আপনাদের এক্সপেক্টেড রেজাল্ট ডেট কোন দিন দিতে পারে। আপনারা সবাই দেখেছেন যে সিএম স্যার 2 আর 3 মার্চে লাইভে এসেছিলেন, আর লাইভে এসে আপনাদের এডিআরই, আসাম এসআই, আসাম পুলিশ, এই যেটা এক্সাম হয়েছিল এইটার ডেট দিয়েছিলেন। আর কি বলেছিলেন যে ডিডাবলের যেটা এলপি ইউপির 5500 পোস্ট আর জিটিপিজিটির যেটা রেজাল্ট ওইটা কিন্তু তিনি আফটার 11 মার্চ অ্যানাউন্স করবেন। বিকজ তিনি কারণও দিয়েছিলেন যে 11 মার্চে একটা এক্সপার্ট কমিটি বসবে, আর এই এক্সপার্ট কমিটি কিন্তু ডিসকাস করবে যে এই আনসারকে আপনারা যেটা আবেদন জানিয়েছেন কোয়েশনের উপরে ওইটা নিয়ে কিন্তু ডিসকাস হবে 11 মার্চে। আর এই 11 মার্চের পরে আফটার 11 মার্চ তিনি একটা লাইভে আসবেন সিএম স্যার, আর এসে বলবেন যে আপনাদের জিটিপিজিটি রেজাল্ট কত তারিখে আউট হবে। তো আপনারা মেনে চলুন, মার্চের লাস্ট উইকে আপনারা কিন্তু জিটিপিজিটির রেজাল্টটা পেয়ে যাবেন। তো এর জন্য আমি ফার্স্টেই বলে রাখি, আজকে তো কাট অফ যেটা দেব আপনারা দেখবেনই, আর একটা জিনিস বলে রাখি, আপনারা ডকুমেন্ট কিন্তু রেডি করে রাখবেন, বিকজ আপনাদের রেজাল্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকবে। যদি আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশনটা ভালো করে ঠিক করে না দেখান তাহলে কিন্তু আপনার প্রচুর প্রবলেমে পড়বেন, এইটা কিন্তু আগেই বলে রাখছি। আপনাদের ডকুমেন্ট আপনাদের জানার জন্য একটা জিনিস বলছি যে এইচএসএলসি যেটা, আপনারা এইচএসএলসির অ্যাডমিটটা কিন্তু ভেরিফিকেশনে দেখাতে হবে। এইচএসএলসির অ্যাডমিট যেটা ওইটা দেখাতে হবে, কারণ এইচএসএলসির অ্যাডমিটে আপনাদের বার্থ প্রুফ দেখবে, আপনাদের এজ কত, এই ডেট অফ বার্থ ওইটার প্রুফের জন্য এইচএসএলসির অ্যাডমিটটা দেখবে। আর আপনাদের কি লাগবে, আর আপনাদের লাগবে এইচএস মানে হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট,
হায়ার সেকেন্ডারির আপনাদের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট লিখে দিয়েছি সার্টিফিকেট। আর কি লাগবে হায়ার সেকেন্ডারির? মার্কশিট। মনে রাখবেন হায়ার সেকেন্ডারির সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট দুইটাই কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট, দুটো কিন্তু দেখাতে হবে হায়ার সেকেন্ডারি। আর কি লাগবে? যারা গ্র্যাজুয়েশন করবেন, আপনারা বিএ করুন, বিএসসি করুন, কিন্তু আপনাদের কি লাগবে? মেইন মার্কশিট লাগবে। সেমিস্টার ওয়াইজ মার্কশিট না হলেও চলবে, কিন্তু আপনাদের মেইন মার্কশিটটা লাগবে। আর কি লাগবে? সার্টিফিকেট লাগবে। এখন একটা জিনিস আপনাদেরকে বলি, আমি যেহেতু আসাম ইউনিভার্সিটির আন্ডারে করেছি, আপনারা যারাই আসাম ইউনিভার্সিটির আন্ডারে করেছেন দেখবেন যে যখন গ্র্যাজুয়েশনের ফুল মার্কশিট আসে, মার্কশিটের নিচে কিন্তু প্রভিশনাল সার্টিফিকেট বলে লেখা থাকে। যদি এই রকম লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের যদি অরিজিনাল সার্টিফিকেট নাও থাকে তাহলে কিন্তু এইটা দিয়ে আপনারা চলে যাবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা এই প্রভিশনাল সার্টিফিকেটটা লেখা থাকবে না তাদের কিন্তু আলাদাভাবে সার্টিফিকেটটা নিতে হবে, এইটা কিন্তু আমি বলে দিচ্ছি। নেক্সট আমরা বলি, যেহেতু আপনারা জিটি বিএড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনারা সবাই জানেন বিএডের জন্য আপনাদের মার্কশিট লাগবে। মার্কশিট আর কি লাগবে? সার্টিফিকেট। একটা জিনিস বলে দিই, আমার সাথে বিভিন্ন জনের কন্ট্যাক্ট হয়েছে, তো তারা বলেছে যদি বাহির থেকে যদি বিএড করেন তাহলে ভ্যালিড কি হবে না। আমি আজকে বলছি, বাহির থেকে বলুন, যে কোনো জায়গা থেকেই করুন, আপনাদের যদি NCTE রিকগনাইজড যদি কলেজ থাকে তাহলে আপনাদের বিএড কিন্তু ফুললি ভ্যালিড, কোনো প্রবলেম হবে না। আর সার্টিফিকেট যারা এখনো পর্যন্ত আনেননি তারা কিন্তু সার্টিফিকেটটা নিয়ে আসবেন। সার্টিফিকেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাদের কিন্তু সার্টিফিকেটটা দেখবে। তো বিএডের জন্য কি বললাম? মার্কশিট, সার্টিফিকেট। সেম যারা পিজিটিতে যাবে, MA, MSc or MCom, তাদেরও কিন্তু সেম মার্কশিট, ফুল মার্কশিট যেটা এটা, মার্কশিট আর সার্টিফিকেটের দরকার হবে। তো আপনারা এই জিনিসটা বের করে রাখবেন, মার্কশিট, সার্টিফিকেটের দরকার পড়বে। এরপর আপনাদের আইডেন্টিটি প্রুফের জন্য আপনাদের আধার কার্ড লাগবে, আধার কার্ড রাখবেন। যাদের আধার কার্ডে কোনো প্রবলেম আছে আপনারা কিন্তু ঠিক করে নেবেন, আধার কার্ড আপনাদের খুবই ইম্পর্ট্যান্ট, আধার কার্ডটা লাগবে আইডেন্টিটি প্রুফের জন্য। আর আপনাদের আধার কার্ড লাগবেই, তো আধার কার্ড হলে হবে। আইডেন্টিটি প্রুফের জন্য অন্য যে কোনো জিনিসও দিলে হবে, ভোটার আইডি দিলেও কিন্তু আইডেন্টিটি প্রুফের জন্য হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর আপনাদের যদি কাস্ট ওয়াইজ থাকেন আপনারা, যেমন OBC, MOBC, SC, ST, কাস্ট ওয়াইজ সার্টিফিকেটটাও রাখবেন। যদি ডিজেবলড হন তাহলে কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট আপনারা রাখবেন। আর আরেকটা জিনিস বলে দিই, ভেরি ইম্পর্ট্যান্ট, যারা জানেন না তাদের জন্য বলছি, যারা আগে কিন্তু HS, টেট অর গ্র্যাজুয়েট টেট যেটা পাস করেছেন জিটি অর পিজিটি আগের বারের, কিন্তু চাকরি পাননি, আর এবারও এক্সাম দিয়েছেন কিন্তু এবারও কোয়ালিফাইড হবেন, তারা কিন্তু এক্সট্রা মার্ক পেয়ে যাবেন। এইটা কিন্তু মনে রাখবেন, ওদের কিন্তু একটু ভালো হবে। তো আপনাদের ডকুমেন্টের বিষয়ে বললাম, আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদেরকে পার্সোনালি বলে দেব যে আর কি কোনো যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে। তো এখন আমি বলছি, আমার আগের ভিডিও যারা দেখেননি, আমি আগের ভিডিওতে কিন্তু আর্টস আর সায়েন্সের কাট অফটা দিয়ে দিয়েছি জিটির। আমি আজকে আবারও বলছি, আর্টসের কিন্তু ইউআরের কাট অফ, যারা আগের ভিডিও দেখেননি এর জন্যই বলছি, আর্টসের ইউআরের কাট অফ কিন্তু থাকবে 75 থেকে 80। আর যদি OBC, MOBC আপনারা দেখতে চান, আমার প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও আছে, প্লেলিস্টে আপনারা দেখতে পারবেন। আর সায়েন্সে কি বলেছিলাম? সায়েন্সে আমি বলেছিলাম সায়েন্স যারা আছেন তাদের কাট অফ কিন্তু ইউআরের 62 to 67 থাকবে। এই মার্কের ভিতরে যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা
ডকুমেন্ট ভালো করে ঠিক করে রাখবেন, আপনারা ভেরিফিকেশনে যাবেন, এটা কনফার্ম। তো আপনারা যদি ওবিসি, এমওবিসি, এসসি, এসটি, সায়েন্সের কাট অফ দেখতে চান তাহলে আমার প্লেলিস্টে গিয়ে ভিডিও পেয়ে যাবেন, আপনারা দেখতে পারবেন। এখন আজকে আমি যেটার কাট অফ দেবো এইটা হচ্ছে ম্যাথস। আমাকে বহু স্টুডেন্ট মেসেজ করেছেন যে ম্যাথসের কাট অফ কত থাকতে পারে। এবারে কিন্তু ম্যাথস আলাদা করে দিয়েছে, এর জন্য ম্যাথসের কাট অফটা বলছি। ম্যাথসের কাট অফ কিন্তু ইউআরে এত কম যাবে আপনারা কল্পনাও করতে পারবেন না। আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু ম্যাথসের কাট অফ 45 থেকে 50-র ভিতরে থাকবে, এর থেকে বেশি যাবেই না। আপনারা যখন রেজাল্ট আউট হবে দেখে নেবেন। ম্যাথসের আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু 45 থেকে 50-র ভিতর কাট অফ থাকবে। নেক্সট আমরা বলছি ওবিসি और एमओबीसी। যারা ওবিসি और এমওবিসি থাকবেন তাদের কিন্তু কাট অফ থাকবে 42 টু 45। যারা 42 থেকে 45-এর ভিতরে পাবেন তারা কিন্তু ওবিসি और এমওবিসিতে ম্যাথসে জিটিতে গ্র্যাজুয়েট টিচার কোয়ালিফাইড হয়ে যাবেন। এখন আমি বলছি এসসি। এসসিতে যারা 38 টু 42-র ভিতরে পাবেন তারা কিন্তু এসসিতে কোয়ালিফাইড হয়ে যাবেন। আর কয়েকজন বলবেন যে এই রকম এত কম মার্কেও কীরকম কোয়ালিফাইড, মনে রাখবেন এইটা কিন্তু আপনাদের কোয়ালিফাইং এক্সাম না, এইটা হচ্ছে আপনাদের মানে পাস করেই জব পাবেন। তো আপনারা এরকম ভাববেন না যে সিটেট, আসাম টেটের মতো যে আমাদের 90 পেতেই হবে, 90 পেলেই পাস করব, এই রকম না, এইটা কিন্তু মনে রাখবেন। নেক্সট বল কি এসটি প্লেন। এসটি প্লেনে কিন্তু 35 থেকে 38-এর ভিতর যারা পাবেন ম্যাথসে তারা কিন্তু এসটি প্লেনে কোয়ালিফাইড হয়ে যাবেন। এসটি প্লেন। নেক্সট হচ্ছে এসটি হিলস। এসটি হিলস, এসটি হিলসে যারা 30 থেকে 35-এর ভিতরে পাবেন তারা কিন্তু ম্যাথসে কোয়ালিফাইড হয়ে যাবেন। লাস্ট হচ্ছে পিডাব্লিউডি। পিডাব্লিউডিতে আরও কম যাবে, 27 থেকে 30-র ভিতরে যারা পাবেন তারা কিন্তু ম্যাথসে পিডাব্লিউডিতে কোয়ালিফাইড করে যাবেন। তো এইটা আপনাদেরকে ম্যাথসের কাট অফ বললাম যে আনরিজার্ভ ক্যাটাগরিতে ম্যাথসে কিন্তু 45 টু 50 থাকতে পারে, আর এরপর আপনাদেরকে বলে দিলাম। এখন আমি বলবো হিন্দির কাট অফ জিটিতে কত থাকতে পারে। এখন আমরা হিন্দির কাট অফ নিয়ে ডিসকাস করব। যারা হিন্দি নিয়েছেন তারা ভালো করে দেখবেন শেষ পর্যন্ত। হিন্দি যারা নিয়েছেন হিন্দিতে আনরিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু আপনাদের কাট অফ, আনরিজার্ভ ক্যাটাগরিতে আপনাদের কাট অফ থাকবে হিন্দিতে 50 টু 55। যারা 50 থেকে 55-র ভিতরে পাবেন 50 টু 55 তারা কিন্তু হিন্দিতে কোয়ালিফাইড করে যাবেন আনরিজার্ভ ক্যাটাগরিতে। নেক্সটে আমরা আনরিজার্ভ ক্যাটাগরি তো হিন্দিতে ইউআর বললাম 50 টু 55। ওবিসি और এমওবিসি যারা হিন্দিতে থাকবেন, ওবিসি और এমওবিসি তাদের কিন্তু কাট অফ থাকবে 47 টু 50। 47 থেকে 50-র ভিতরে যারা পাবেন তারা কিন্তু ওবিসি और এমওবিসিতে কোয়ালিফাইড হয়ে যাবেন। নেক্সট আমরা বলছি এসসি। এসসিতে যারা 43 থেকে 47-এর ভিতরে পাবেন তারা কিন্তু হিন্দিতে এসসিতে কোয়ালিফাইড হয়ে যাবেন 43 টু 47। নেক্সট আমরা বলছি এসটি। এসটি প্লেন। এসটি প্লেনে যারা 40 থেকে 43-র ভিতরে পাবেন তারা কিন্তু এসটি প্লেনে কোয়ালিফাইড হয়ে যাবে। নেক্সট হচ্ছে এসটি হিলস। এসটি হিলস যারা 36 থেকে 40-র ভিতরে পাবেন তারা কিন্তু এসটি হিলসে কোয়ালিফাইড হয়ে যাবে। তো এইটা ছিল আমার তরফ থেকে আপনাদের জন্য কাট অফ। এইটা কিন্তু আমার মন থেকে আপনাদেরকে কাট অফ দেইনি, আমি অলমোস্ট পল করেছিলাম 5000-এর মতো স্টুডেন্ট পলে অংশগ্রহণ করেছিল, আর
পার্সোনালি আমার সাথে 300-এর মতো স্টুডেন্টের সাথে কথা হয়েছিল, তাদের মতামত জেনে এই কাট অফটা দেওয়ার ট্রাই করেছি। তো আপনারা যেদিন রেজাল্ট হবে মিলিয়ে নেবেন যে এই রকমই আপনাদের কাট অফটা রাখবে। আর যে ডকুমেন্ট বলেছি আপনারা কিন্তু ডকুমেন্টটা ঠিক করে রাখবেন। আপনাদের রেজাল্ট কিন্তু মার্চের লাস্ট উইকে হবে, এইটা এক্সপেক্টেড আমি বলছি, যেহেতু সিএম স্যার বলেছেন আফটার 11 মার্চ তিনি লাইভে আসবেন। তো আপনারা মেনেই চলুন যে আপনাদের লাস্ট উইকে মার্চের আপনাদের রেজাল্টটা আউট হয়ে যাবে। তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ।